প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপুটে পারফরমেন্স করে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানকে একরকম উড়িয়েই দিয়েছে বাংলাদেশ। এই জয়ে স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বাকি দুই ম্যাচে যে কোনো একটিতে জিততে পারলেই সিরিজ নিশ্চিত করবে মেহেদী হাসান মিরাজের দল। পাশাপাশি র্যাঙ্কিংয়েও এক ধাপ এগোনোর সুযোগ থাকবে টাইগারদের সামনে। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লক্ষ্যে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। তাই ভালো শুরুটা দলের জন্য ইতিবাচক বলেই মনে করছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যেহেতু আমরা কালকের ম্যাচটা উইন হয়েছি, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড। যেহেতু আমাদের এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার নাহিদ রানা। আগুন ঝরা বোলিংয়ে তুলে নেন 5টি উইকেট। আর অধিনায়ক মিরাজ নিজেও বল হাতে ছিলেন দুর্দান্ত, স্বীকার করেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। মাঝখানে একটু বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম, বাট কোথায় আমার ইমপ্রুভ করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি এবং বিসিএলেও 2টা ম্যাচ খেলেছি। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে 40 বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র 6টিতে। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে টাইগাররা। প্রথম ম্যাচে অসাধারণ পারফরমেন্সের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে পাকিস্তান। ব্যাটিং লাইন আপ সহজেই ভেঙে পড়ে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় তারা। কোচ মাইক হেসন জানিয়েছেন, প্রথম ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করে পরের ম্যাচে আরও ভালো পারফরমেন্স দেখাতে চায় তারা। যেহেতু স্পোর্টিং উইকেটে খেলা, স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। তবে মিরাজের বিশ্বাস, নিজের স্ট্রেংথের উপর বোলিং করতে পারলে ম্যাচে জয় পাওয়া সহজ। স্পিনার হিসাবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আর আমার কাছে মনে হয় যে আমি যদি অবশ্যই ভালো জায়গায় বল করতে পারি, লাইন প্লেন দুইটাই ট্রাই করতে পারি, আমার কাছে মনে হয় যে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে পারে কিনা বাংলাদেশ। ফারহান ইহসান, এখন।